যারা ঢাকায় নেই চলে গিয়েছে গ্রামে, তারা যেন ক্লাসটা পরে করতে পারে। আমাদের হোমওয়ার্ক ছিল একদম লাস্ট সিরিয়ালের 1 to 18, ট্রান্সফর্ম ইনটু কম্পাউন্ড। এটা চেক করে আজকে আমাদের মোটামুটি শেষ হচ্ছে। তো আমরা 1 নাম্বারে চলে আসি। আমি একটু দ্রুত চেষ্টা করব যেন মিশন পুরাটা পেয়ে চলে যেতে পারে। When I reached there, my friend received me cordially. হোয়েন দিয়ে থাকলে আমরা সাধারণত কম্পাউন্ডে এন্ড কনজাংশন শিখেছি। তাহলে আমরা হোয়েনটাকে ড্রপ করে দিলাম, শুরু থেকে লিখলাম আই রিচ দেয়ার, আর কমায়ের জায়গায় কনজাংশন এন্ড বসিয়ে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটি হলো আই রিচ দেয়ার এন্ড মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। নাম্বার 2-তে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস উই বাউ ডাউন আওয়ার হেডস। এখানে দুইটা অ্যাকশনের কথা বলা আছে, একটা অ্যাকশন আগে হয়, আরেকটি অ্যাকশন পরে হয়। প্রথমে আমরা গ্রেভস গুলোর সামনে দাঁড়াই, এরপরে আমরা হেড বাও ডাউন করি। তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাকশন বলা যেতে পারে। সিকোয়েন্সিয়াল অ্যাকশনে আমরা কম্পাউন্ড সাধারণত এন্ড কনজাংশন দিয়ে করতে পারি। তো সেই হিসাবে আমাদের আনসারটা হয় সাবজেক্টটা নিয়ে ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে উই, অফ হয়ে গেছে, উই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস এন্ড বাও ডাউন আওয়ার হেডস। তাহলে এন্ড কনজাংশনটা দিচ্ছি কমায়ের জায়গায়, শুরুর স্ট্যান্ডিং এটাকে একটা অ্যাকশনে কনভার্ট করে দিচ্ছি, উই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস এন্ড বাও ডাউন আওয়ার হেডস। নাম্বার 3-তে জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজেশনস ইন অর্ডার টু বাই নাইস ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। এখানে আমাদের ফ্রেজ গঠনের ইনফিনিটিভ মেকার ইন অর্ডার টু রয়েছে। ইনফিনিটিভ মেকার বা মার্কার বলা যেতে পারে। ইন অর্ডার টু এর পরে সাধারণত বেস ফর্ম অফ ভার্ব থাকে। কমপ্লেক্স কম্পাউন্ড করলে এই ইন অর্ডার টু এর পরিবর্তে এন্ড, এরপরে মডাল অক্সিলারি ভার্ব ক্যান অথবা কুড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড। কমপ্লেক্সে ছিল সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড। তো আমরা কম্পাউন্ডে এই সো দ্যাট এর জায়গায় এন্ড বসিয়ে দিয়ে এরপরে ক্যান বা কুড যেটা ওটা থাকবে। সো কম্পাউন্ড হবে জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইসড দেয়ার ডিয়ারেস্ট পজিশনস এন্ড কুড বাই নাইস ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। Number 4, many people visit the Sundarbans to enjoy the matchless natural beauties. Many people visit the Sundarbans. The Sundarbans এরপরে এই যে টু এনজয়, এখানে আমাদের রুলটা রয়েছে। এখানে ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, ইনফিনিটিভ ফ্রেজটাকে উঠিয়ে দিয়ে আমরা সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করি, আর কম্পাউন্ডে এন্ড প্লাস মডাল ক্যান বা কুড। প্রেজেন্ট টেন্স আছে এখানে দেখতে পাচ্ছি ভিজিট ভার্বের সাথে, তাহলে আমরা ক্যান ব্যবহার করব। মেনি পিপল ভিজিট দ্য সুন্দরবনস অ্যান্ড ক্যান এনজয় দ্য ম্যাচলেস ন্যাচারাল বিউটিজ। Number 5, students in the US learn to lionize Jefferson, Franklin, and Washington because they are the founding fathers of the nation. এখানে আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লেক্সে পাচ্ছি। কম্পাউন্ড করার জন্য সাবঅর্ডিনেট ক্লজটাকে আগে আনতে হবে। এখানে পরের ক্লজটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটা বিকজ দিয়ে শুরু হয়েছে। তো আমরা কম্পাউন্ড করার সময় বিকজ বাদ দিয়ে ক্লজটাকে নিয়ে আসলাম আগে। দে আর দ্য ফাউন্ডিং ফাদার্স, তো দের জায়গায় ওই নামগুলো বসিয়ে দিলাম। জেফারসন, ফ্রাঙ্কলিন, অ্যান্ড ওয়াশিংটন আর দ্য founding fathers of the nation, and students in the US learn to lionize them। এভাবে লিখলে এটি কম্পাউন্ড হয়। পরের ক্লজটা আগে, প্রোনাউনের জায়গায় নাউন, আর কনজাংশন এন্ড ব্যবহার করতে হলো। Number 6, Captain Ahab was an intrepid captain whose reckless and fearless style ultimately led to his downfall। এইখানে আমাদের সিম্পলি এটা কমপ্লেক্স রয়েছে। তো হুজ রেকলেস কম্পাউন্ড করলে হুজ এর জায়গায় কনজাংশন এন্ড বসে পরে হিজ হবে, এন্ড হিজ। ক্যাপ্টেন আহাব ওয়াজ অ্যান ইন্ট্রেপিড ক্যাপ্টেন অ্যান্ড হিজ রেকলেস অ্যান্ড ফিয়ারলেস স্টাইল আলটিমেটলি লেড টু হিজ ডাউনফল। হুজের জায়গায় জাস্ট অ্যান্ড হিজ, তাহলেই হয়ে যাচ্ছে সেন্টেন্সটি কম্পাউন্ড। Number 7, the ruling political party has begun a campaign to shut down subversive websites। এখানে আমরা টু শাট ডাউন ইনফিনিটিভ পাচ্ছি। তো কমপ্লেক্স করলে টু শার্ট এর জায়গায় সো দ্যাট আসে, আর কম্পাউন্ডে এন্ড প্লাস মডাল অক্সিলারি ভার্ব আসে।
তো আমরা লিখছি দ্য রুলিং পলিটিক্যাল পার্টি হ্যাজ বিগান আ ক্যাম্পেইন অ্যান্ড ক্যান প্রেজেন্ট টেন্সের কারণে অ্যান্ড ক্যান শাট ডাউন সাবভার্সিভ ওয়েবসাইটস। Number 8, the team sank into fourth place in June but is now resurgent. আমরা এখানে বাট পাচ্ছি, বাট পেলে সাধারণত সেন্টেন্সটি কম্পাউন্ডে থাকে, এটাকে আমরা সিম্পল করব, ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া আছে। তো কোন সেন্টেন্সের কম্পাউন্ডে যদি বাট থাকে, সিম্পলি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকার প্রয়োজন। তো আমরা শুরুতেই এই ইনস্পাইট অফটা দিলাম, দেওয়ার পরে সাবজেক্ট দা টিমটা নিলাম, অথবা দা টিম সাবজেক্টটাকে আমরা চাইলে এই বাটের পরে যেইখানে সাবজেক্ট ইজ ভার্ব আছে ওইখানে এনে দিতে পারি। তো সেক্ষেত্রে দা টিম সাবজেক্ট আর এখানে উল্লেখ করার দরকার হবে না, এটাকে হুবহু ওইখানে নিয়ে যাওয়া যাবে। তো আমরা সেভাবেই করি। ইনস্পাইট অফ ভার্বের আইএনজি সিঙ্কিং, ইনস্পাইট অফ সিঙ্কিং টু ফোর্থ প্লেস ইন জুন কমা দা টিম ইজ নাও রিসার্জেন্ট। In spite of sinking to fourth place in June, comma, the team is now resurgent. নাম রিসার্জেন্ট মানে পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। Number 9, there are a myriad of internet sites hawking pills that claim to boost energy for hours on end. দুই ভাবে কম্পাউন্ড করা যায়, একটা হলো হকিং পিলস, এই জায়গাটাকে ফোকাস করে যে দেয়ার আর myriad of internet sites and they hawk pills that claim to boost energy for hours on it. এই অ্যান্সারটা ইজি, তো আমরা আর পরেরটাতে গেলাম না। There are a myriad of internet sites and they hawk pills that claim to boost energy for hours on it. কথিত আছে যে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এ যারা যায় তারা এই জাতীয় ওই শক্তি বা ক্ষুধা নিবারক ট্যাবলেট দীর্ঘদিন ব্যবহার করে, কারণ লাইট ফুড তারা পর্যাপ্ত নিয়ে যেতে পারে না, আর যা নিয়ে যায় এগুলো বেশি দিন লাস্ট করে না। এক মিনিট একটু। হ্যাঁ রুবেল, আমি না, বাইরে আছি, 3টায় ফিরবো আমি। হ্যাঁ, ওকে। এটা রোমিং অন করা আছে তো, তারপর এরকম হচ্ছে কেন? নাম্বার 9, এটা শেষ করলাম, আমরা নাম্বার 10-এ যাচ্ছি। আফটার হ্যাভিং হিজ পে কাট, পে কাট মানে স্যালারি কাট, ও তো আর নিজে ইচ্ছা করে কাটে নাই, ওর বস কেটেছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস হচ্ছে আমাদের কাছে। আফটার হ্যাভিং হিজ পে কাট, এখানে আমরা চিন্তা করছি অ্যাক্টিভে পাচ্ছি, কিন্তু আমরা যখন লিখবো তখন আমাদের প্যাসিভ চিন্তা ছাড়া হবে না, নইলে সে নিজেই তার পে কাট করছে এরকম মিনিং এ যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আফটার হ্যাভিং হিজ পে কাট ফিল স্প্রেড ভিশাস রিমার্স অ্যাবাউট হিজ বস, কম্পাউন্ড করব। তো হিজ বস বা ফিলস বস কাট হিজ পে, এভাবে অ্যাক্টিভে রাখা যায় যে ফিলস বস কাট হিজ পে অ্যান্ড ফিল স্প্রেড ভিশাস রিমার্স অ্যাবাউট হিম, এটা একটা। আরেকটা হলো ফিল হ্যাড, পাস্ট টেন্স, হ্যাড হিজ পে কাট and spread vicious rumors about his boss. Number 11, the signals were at first sporadic, but আছে যেহেতু সেহেতু এটা কম্পাউন্ডে আছে, আমাদের সিম্পল করতে বলা হয়েছে। সিম্পল করার জন্য আমরা শুধু এই বাটের আগের অংশ দা সিগন্যালস ওয়ার এট ফার্স্ট স্পোরাডিক, এইখানে ব্যবহার করব দা সিগন্যালস বিইং, ইন স্পাইট অফ দা সিগন্যালস বিইং এট ফার্স্ট স্পোরাডিক, তাহলেই হয়ে গেছে। In spite of the signals being at first sporadic, comma, now we can detect a clear, consistent pattern of electromagnetic radiation emanating from deep space. Number 12, while আছে এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে and দিলেই হয় যে Nan was always engaged in philosophical speculation and her brother was occupied with far more pedestrian concerns. And সারা দিকে বাকেও বাটও দেয়, তাহলে এখানে মিনিংটা হচ্ছে,
কারণ এখানে কন্ট্রাস্ট বা বৈপরীত্য প্রকাশ পাচ্ছে, বিপরীত মিনিং আসছে। নাম্বার 13, দ্য ওয়াইড আইড অপটিমিজম অফ আর ইউথ ওয়াজ নাও টেম্পার্ড আফটার শি হ্যাড ওয়ার্কড মেনি ইয়ার্স ইন দ্য ক্রিমিনাল জাস্টিস। প্রথম কাজ হলো তিনি অনেক বছর ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কাজ করেছেন, এটা প্রথমে হয়েছে। পরে তার অপটিমিজম চলে গেছে যে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে অনেক ইনজাস্টিস আছে, এই জন্য তার হোপ চলে গেছে। ফলে আমরা প্রথমে যেটা হয়েছে সেটাকে আগে আনবো, আর পরে যেটা সেটা পরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কম্পাউন্ড কনজাংশন আফটারের পরিবর্তে এন্ড ব্যবহার করব। তো নিয়ে আসি পরে ক্লজটা, শি হ্যাড ওয়ার্ক মেনি ইয়ার্স ইন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। এবার কনজাংশনে এন্ড দিয়ে আগের ক্লজটা, এন্ড দ্য ওয়াইড আউট অপটিমিজম অফ হার ইউথ ওয়াজ নাও টেম্পার্ড। Number 14, his lifestyle of revelry and luxurious excess could hardly be called austere. এইখানে হিজ লাইফস্টাইল অফ রিভেলরি অ্যান্ড লাক্সারিয়াস এক্সেস, এইটাকে সাবজেক্ট হিসেবে পাচ্ছি। এই সাবজেক্ট একটা ফ্রেজ, এইটাকে একটা ক্লজ বানিয়ে অ্যান্ড কনজাংশন দিলেই কম্পাউন্ড হয়ে যাবে। যে হি হ্যাড, ভার্বটা আনতে হচ্ছে আমাদের। হি হ্যাড লাইফস্টাইল অফ রিভেলরি অ্যান্ড লাক্সারিয়াস এক্সেস অ্যান্ড ইট, তার এই লাইফস্টাইল অ্যান্ড ইট কুড হার্ডলি বি কল্ড অস্টিয়ার। Number 15, the principal of my elementary school was a cold, austere woman. আহ, এখানে দুই কম্পাউন্ড করার ওয়েটা হলো, আমাদের এলিমেন্টারি স্কুলের যে প্রিন্সিপাল ছিলেন উনি ছিলেন একজন ওম্যান এবং উনি কোল্ড অস্টিয়ার ছিলেন, এই দুইটা পার্টে ভাগ করে দেওয়া। দ্য প্রিন্সিপাল অফ মাই এলিমেন্টারি স্কুল ওয়াজ আ ওম্যান অ্যান্ড শি ওয়াজ কোল্ড অস্টিয়ার। 16, I could never understand why she chose to work with children. Compound. প্রথমে সে চিলড্রেনের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, আর এই সিদ্ধান্তটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারিনি কেন। তাহলে আমরা পরের ক্লজটাকে আগে নিয়ে আসবো কম্পাউন্ডে, আর কনজাংশন এন্ড দিব। She chose to work with children and I could never understand the reason. Number 17, after the Montagues and Capulets discovered the dead bodies of Romeo and Juliet in the play's most poignant moment, the two grief-stricken families agree to end their feud once and for all. তো আমরা এখানে আফটার কনজাংশন পাচ্ছি। কম্পাউন্ড করা খুব ইজি, কারণ প্রথমে তারা ডেড বডিটা পাইছে আর পরে এগ্রি করেছে তাদের ফিউডটাকে শেষ করার জন্য, ফিউড মানে দ্বন্দ্ব, কোয়ারেল ইত্যাদি। তো আমরা শুরুতেই আফটার বাদ দিয়ে প্রথম ক্লজটা ফুললি লিখে ফেলি। The Montagues and Capulets discover the dead bodies of Romeo and Juliet in the play's most poignant omen. লিখে ফেললাম। এবার and conjunction দিয়ে পরেরটা। And the two grief-stricken families agree to end their feud once and for all. Last number, Schubert was the most prolific composer producing hundreds of hours of music before he died at the age of 31. এখানে আমরা যখন কম্পাউন্ড করব তখন ও প্রলিফিক কম্পোজার আগে হয় নাই, প্রলিফিক কম্পোজার হয়েছে পরে। আর প্রথমে হান্ড্রেডস অফ আওয়ার্স অফ মিউজিক এ সময় কাটিয়েছে, তারপরেই তো প্রলিফিক হয়েছে। এভাবে দুটি ক্লজে ভাগ করা যায় এবং এই ক্লজ দুটির মাঝখানে এন্ড কনজাংশন দেওয়া যায়। তো সুবার্ট ওয়াজ দ্য মোস্ট প্রলিফিক কম্পোজার and he produced hundreds of hours of music before he died at the age of 31. এভাবে সেন্টেন্সটিকে কম্পাউন্ড করা যেতে পারে। এই হলো আমাদের হোমওয়ার্ক ছিল। তো আমরা এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এক্সারসাইজ শেষ করলাম। আহ, এটার পিডিএফ তো আমি তোমাদের দিয়েছি, হার্ড কপিও দিয়েছি। মিশনকে এখন ছুটি স্যার। দিয়ে দিলাম। মুর্তজা, স্যার। স্যার, থ্রি মুর্তজা বল। নাম্বারটা কি হবে কম্পাউন্ড? 3। জি স্যার। আচ্ছা, 3 নাম্বারে ইন অর্ডার টু উঠিয়ে দিয়ে আমরা এখানে এন্ড কনজাংশন দেবো। এন্ড এর পরে পাস্ট টেন্সে মডাল অক্সিলারি ভার্ব কুড দিব। জিম and Della sacrificed their dearest possessions and could buy nice Christmas presents for each other. Anything else, Murtuza? নো স্যার। ওকে, তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্র্যাকটিসটা শেষ করলাম। এবার আমাদের কম্বাইন প্র্যাকটিসে যেতে হবে। চেঞ্জিং সেন্টেন্সের কেবল শুরু হইলো, এতক্ষণ বেসিক শিখতেছিলাম, বেসিক শেখা শেষ। এবার টেস্ট এবারের প্র্যাকটিস পার্টে যাব।
এটারও প্রিন্ট কপি আমি দিব ইনশাল্লাহ। তো আজকে এলোমেলো ভাবেই শুরু করতে হচ্ছে। এখানে আমরা এটার আরো আপডেটেড শিট দিব আমি ইনশাল্লাহ, ভ্যাকেশনে এটা আপডেট করে ফেলবো, ডোন্ট ওয়ারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, কমপ্লেক্স, পজিটিভ, কম্পাউন্ড, সুপারলেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, এরকম সিম্পল। তার মানে তিন চারটা থাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বাকিগুলো নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ডিগ্রি আর ভয়েস চেঞ্জের কম্বিনেশন থাকে। তো আমরা 1 নাম্বারটা করছি এখন ক্লাসে। ততক্ষণে আমি রেকর্ডিংটা একটু অফ রাখলাম, তোমরা যতক্ষণে লিখতেছো আনসার। ওকে, তো আমরা 2 নম্বরের সলিউশনে চলে আসি। তো 2 এর এ যেটা রয়েছে, উই শুড রিড বুকস টু গেইন নলেজ, এটাকে কমপ্লেক্স করলে টু গেইন এই জায়গাটাতে চেঞ্জ করব আমরা। টু প্লাস ভার্বের রুলটা ভেঙে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, এখানে প্রেজেন্ট টেন্স আছে, সো ক্যান ব্যবহার করে কমপ্লেক্স করব। তাহলে আমাদের আনসারটি হবে উই শুড রিড বুকস সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। নাম্বার বি, বুকস ইন্ট্রোডিউস আস, এই আস হলো আমাদের অবজেক্ট, এটাকে সামনে নিয়ে আমরা প্যাসিভ করব, প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব অক্সিলারি প্লুরাল আর হবে। তো উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রেলম অফ নলেজ বাই বুকস, কিংবা উই আর ইন্ট্রোডিউসড বাই বুকস টু দ্য রেলম অফ নলেজ। তো আমরা সি নাম্বারকে ইন্টারোগেটিভ করব। এটাকে ইন্টারোগেটিভ করলে কন্টেইন ভার্বের শেষে কোনো এস দেখতে পাচ্ছি না, তাহলে ডু আসবে। সো ইন্টারোগেটিভ হবে ডোন্ট বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস এন্ড গ্রেট আইডিয়াস। নাম্বার ডি, এটাকে সিম্পল করতে হবে। তো এখানে ইফ উই রিড বুকস, ইফ প্লাস অ্যাফার্মেটিভ রয়েছে। ইফ অ্যাফার্মেটিভ থাকলে কোনো সেন্টেন্সকে সিম্পল করার জন্য আমাদের বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। তো আমরা এটার সিম্পল করছি এভাবে যে বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। নাম্বার ই কে পজিটিভ করতে হবে, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, অনেকগুলো বুকস, অনেকগুলো ফ্রেন্ডস। তো আমরা যখন পজিটিভ করব তখন নো আদার দিব, নো আদার দিলে তো অনেকগুলো আর থাকছে না, একটাও না, এরকম মিনিং এ চলে আসছে, এই জন্য এই ফ্রেন্ড নাউনটা তখন সিঙ্গুলার হয়ে যাবে। তো আমাদের পজিটিভটা হচ্ছে নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। নাম্বার এফ, নেগেটিভ, দে গিভ আস বোথ নলেজ এন্ড প্লেজার, বোথ ডট ডট এন্ড আছে, নেগেটিভ করার জন্য বোথ এর পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। দে গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। নাম্বার জি কে কম্পাউন্ড করতে হবে। এখানে রুল আছে অ্যাজ বিকজ সিন্স এর, অ্যাজ দেখতে পাচ্ছি আমরা, তো এটা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে মাঝখানে এন্ড কনজাংশন দিলেই হয়ে যাচ্ছে কম্পাউন্ড। দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস এন্ড দে রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার। নাম্বার এইচ কে এক্সক্লেমেটরি করতে হবে। সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং, ভেরি উঠিয়ে দিব আমরা, উঠিয়ে দিয়ে লিখবো হাউ। এবার রিঅর্গানাইজ করে সাজিয়ে দিব এক্সক্লেমেটরি সেন্টেন্সটি, হাউ ইন্টারেস্টিং সাম বুকস আর। নাম্বার আই, এটাকে কমপ্লেক্স করতে হবে। উই ক্যান বিল্ড আপ আ ডেভেলপ সোসাইটি বাই রিডিং বুকস, এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে। তো এটাকে কমপ্লেক্স করার জন্য আমাদের বাই উঠিয়ে দিয়ে ইফ অ্যাফার্মেটিভ দিতে হবে। সো আমরা লিখবো উই ক্যান বিল্ড আপ আ ডেভেলপ সোসাইটি ইফ উই রিড বুকস, উই ক্যান বিল্ড আপ আ ডেভেলপ সোসাইটি ইফ উই রিড বুকস। নাম্বার জে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, নাথিং বাট, এই নাথিং বাট উঠিয়ে দিয়ে অনলি লিখলেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। সো আনসারটি হচ্ছে অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এই তো আমরা এখানে 1 and 2 শেষ করলাম আজকের ক্লাসে। আমাদের পরের ক্লাস ঈদের পরে 6 বা 7 তারিখের দিকে, তো তখন দেখা হবে। আজকে ঈদের আগে আমাদের শেষ ক্লাস হলো। ভ্যাকেশন হোমওয়ার্ক কোনো কিছু আমি আলাদা করে দিচ্ছি না, তোমাদের মিড টার্মের, যার যার স্কুলের মিড টার্মের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসটাই তোমাদের ভ্যাকেশন হোমওয়ার্ক, আলাদা করে নতুন কোনো সিলেবাস না। মিড টার্মের পড়ালেখা পুরোদমে চালিয়ে যাও এবং হাইয়েস্ট মার্কস পাওয়ার চেষ্টা করো। এখন যেহেতু ঈদের আগে আমাদের আর দেখা হচ্ছে না, তাই সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সাথে
সবার জন্য দোয়া করছি, সবাই যেন সহি সালামতে সুস্থ ভাবে থাকতে পারে। সবাই সবার জন্য দোয়া করো। তো দেখা হবে ঈদের পরে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।